নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করব আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমার 9 পিস মাছ হয়েছে। মাথা রয়েছে 2 টুকরো মতো। মাছ ম্যারিনেট করার জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। খুবই সহজ একটা রান্না, কাতলা মাছের ঝোল বা কাতলা মাছের ঝাল। আপনারাও তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেওয়ার পর 5 মিনিট রেখে দেব। মাছ ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছ। আর লাগছে 2টো ছোটো সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, 5-6টা লঙ্কা, আদা, 5-6 কোয়া রসুন। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। একটা সাইজ ভাজা হলে অপর সাইজটা উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাশে উঠিয়ে নেব। কিছুটা তেল আমি উঠিয়ে রেখেছি। আমি যেন যা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি এখানে ভাজা জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করছি। বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব জল, মশলা কষাবার সুবিধার জন্য। 3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছিলাম আর ডুমো করে কেটে নিয়েছি। মশলার সাথে আলু আরও 3-4 মিনিট রান্না করব। আপনারা চাইলে আলু আগে একবার ভেজে নিতে পারেন। যেহেতু আমি কম তেলে রান্না করছি, তাই আমি আলু আগে আর ভাজলাম না। মশলার সাথে আলু আরও 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব মশলা ধোয়া জল।
জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ ও মাছের মাথা। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর আরও 4-5 মিনিট রান্না করে নেব। আপনারা যদি গ্রেভি বা ঝোলের স্বাদ বাড়াতে চান, এই পর্যায়ে মাছের মাথা একটু ভেঙে দিলে এই গ্রেভির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আমি আর ভাঙলাম না। চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলার পাউডার। আপনারা চাইলে গরম মশলার ব্যবহার কম বা বেশি করতে পারেন। এখানে আমি খুব বেশি অ্যাড করলাম না। আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এর পরিবর্তে আপনারা কাসুরি মেথিও অ্যাড করতে পারেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। প্রায় আধ ঘন্টা হতে যাচ্ছে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।